দেখো, কিছু ইংলিশের সেন্টেন্সেস আছে যেই সেন্টেন্সেসগুলো আমি তো যখন শুনি লোককে বলছে, তো 80% লোক সেই সেন্টেন্সগুলোকে ভুলই বলে। বাট অথচ তারা জানেও না তারা ভুল বলছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেই সেন্টেন্সগুলো কি, আর সেই সেন্টেন্সগুলো যদি তোমরা ঠিক করে বলতে চাও তাহলে কিভাবে বলবে। কিছু কিছু ইংলিশের সেন্টেন্স আছে যেগুলো আমি দেখেছি যখন লোকেরা বলে তখন তারা ভুলই বলে। 80% লোক এই সেন্টেন্সগুলো ভুল বলে। বাট যখন তারা বলছে, তো অবভিয়াসলি তারা জেনে শুনে ভুল তো বলছে না, তারা জানেই না যে এটা ভুল বলছে তারা। তো এই সেন্টেন্সগুলো কি সেগুলো জানবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে আমি তোমাদেরকে এটাও বলবো যে সেই সেন্টেন্সগুলো ঠিক করে কিভাবে বলবে। আরেকটা কথা যেটা তোমাদেরকে করতে হবে, এই সেন্টেন্সগুলো জানার পরে, পুরো ভিডিওটা দেখার পরে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এই সেন্টেন্সগুলো যখন তোমরা বলো, তোমরা কি ঠিকটা বলো নাকি এতদিন ধরে তোমরা ভুলটাই বলে এসছো। তো আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার সাথে যেটা করতে হবে যে এই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আই হোপ তোমরা সবাই এটা করেছো, যে যে সাবস্ক্রাইবাররা আমার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদের জন্য এবার থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আসতে থাকবে। ওকে, তো চলো শুরু করি। আজকের যে প্রথম সেন্টেন্স আমি বলবো সেটা হচ্ছে, মনে করো কারোর জ্বর হয়েছে। ওকে, কেউ জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার। ওকে, হোয়াট হ্যাপেন টু ইউ, কি হয়েছে তোমার। ওকে, তখন সে বলছে, তখন সে যে বেঙ্গলিতে বলে না যে আমার জ্বর হয়েছে, এটাকে সে এক্স্যাক্টলি ট্রান্সলেট করে বলে আই অ্যাম হ্যাভিং ফিভার। আই অ্যাম হ্যাভিং ফিভার মানে ও জাস্ট বাংলা সেন্টেন্সটাকেই ইংলিশে ট্রান্সলেট করলো। কিন্তু এই যে আই অ্যাম হ্যাভিং ফিভার, এটা কিন্তু রাইট সেন্টেন্স না। এটাকে কিভাবে রাইট বলবো? আই হ্যাভ আ ফিভার। আই হ্যাভ আ ফিভার। ওকে, সিম্পল। এই যে এটাই যখন কেউ তোমাকে বলার থাকবে না, তো ন্যাচারালি তোমরা সেটা বুঝতে পারবে না। নেক্সট সেন্টেন্স দেখো, মনে করো কারোর মাথা ব্যথা করছে। অবভিয়াসলি সে কি বলবে? মাই হেড ইজ পেইনিং। মাই হেড ইজ পেইনিং এক্স্যাক্টলি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলো, মাই হেড ইজ পেইনিং। নো, ইটস আ রং ইংলিশ। কি বলতে হবে? আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক। নেক্সট সেন্টেন্স দেখো, মনে করো কারোর সাথে তুমি কথা বলছো আর তার সাথে কিছু একটা ডিসকাস করছো, অলরেডি অনেকক্ষণ ডিসকাস হয়ে গেছে, তাকেও কোথাও যেতে হবে, তোমাকেও কোথাও যেতে হবে। তখন মোস্টলি কি বলে লোকেরা, মনে করো ডিসকাশনটা পুরো কমপ্লিট হয়নি, তখন কি বলে যে ঠিক আছে আজকে ছেড়ে দে, আই উইল ডিসকাস ইউ টুমরো। কি বলে? আই উইল ডিসকাস ইউ টুমরো। পুরোপুরি ভুল। সে বলতে চাইছে যে এই যে টপিকটা আজকে যে পুরো কমপ্লিট হলো না, সেটা আমরা কালকে তোমার সাথে ডিসকাস করব। ওকে, তাতে ও কি ইংলিশ বলল? আই উইল ডিসকাস ইউ টুমরো। তার মানে কি, এটা আমি তোমাকে ডিসকাস করব, কিন্তু এটা কিন্তু একদমই না মিনিং ঠিক হলো, না ইংলিশটা ঠিক হলো। তো এটারই ঠিক ইংলিশটা কি বলবে? আই উইল ডিসকাস দিস উইথ ইউ টুমরো। আমি এই টপিকটা তোমার সাথে কালকে ডিসকাস করব। তো কি বলবে? রাইট সেন্টেন্স কি হবে? আই উইল ডিসকাস দিস উইথ ইউ টুমরো। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, মনে করো একটা কিছু টপিক তোমাকে কেউ বোঝাচ্ছে। ওকে, তুমি সেটা বুঝতে পারছো না। ওকে, তখন তুমি কি বলবে? তখন মনে করো তুমি বলছো, তুমি তাকে কি বলবে? যে এটা আরেকবার বোঝাও। ওকে, তো এটার ইংলিশে যখন তুমি বলবে, বেশিরভাগ লোক কি করে, এই যে বাংলা সেন্টেন্সটাকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে, আর তার জন্যই পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। সে কি বলে? প্লিজ এক্সপ্লেইন মি। প্লিজ এক্সপ্লেন মি। সে বলতে চাইছে যে এটাকে আর এক্সপ্লেন করো আমাকে, আমার সাথে এটা আরেকবার এক্সপ্লেন করো। সেটা না বলে সে কি বলছে? প্লিজ এক্সপ্লেন মি। এটার যদি মিনিং হয় যে তুই আমাকে এক্সপ্লেন করো, না, সেটা বলতে চাইছে না। সে বলছে যে যে টপিক নিয়ে, যেটা টপিক নিয়ে কথা হচ্ছে সেটা আমাকে এক্সপ্লেন করো। তাহলে রাইট ইংলিশটা কি হবে? প্লিজ এক্সপ্লেন ইট টু মি। এটা আমাকে এক্সপ্লেন করো, আমাকে এক্সপ্লেন করো না। আমার সম্বন্ধে এক্সপ্লেন করার দরকার নেই, যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেটা আমাকে এক্সপ্লেন করো। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো, এই সেন্টেন্সগুলো বেশিরভাগ লোকই ভুল বলে। ওকে, আমরা দেখবো এবারে নেক্সট সেন্টেন্স। আই অ্যাম অ্যাগ্রি। আই অ্যাম অ্যাগ্রি, এটা তো মানে 90% লোক এটা বলে। মনে করো আমি কারোর সাথে কথা বলছি, সে আমার কথাতে রাজি আছে, মানে আমার সাথে সে এক কথায় এক সহমত আছে, তো বলে আই অ্যাম অ্যাগ্রি।
আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, এটা বলাতে সে বলে আই অ্যাম অ্যাগ্রি। একদম ভুল ইংলিশ। যখনই তুমি অ্যাম বসাচ্ছ, অ্যামের সাথে অ্যাগ্রিটা আসেই না। তো এখানে সিম্পল বলে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। ওকে, সিম্পল বলো আই অ্যাগ্রি উইথ ইউ। ওকে, এবারে মনে করো অনেককেই আমি বলতে দেখেছি, যখনই কেউ কাউকে জিজ্ঞেস করে না হাউ ওল্ড আর ইউ, তোমার কত বয়স, আই হ্যাভ 25 ইয়ার্স। আই হ্যাভ 25 ইয়ার্স বলার দরকার নেই, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। পুরো সেন্টেন্স বলো, ঠিকভাবে বলো, রাইট সেন্টেন্স বেশি দরকার। আমি একটা স্টাইল মারতে গিয়ে একটা ভুল ইংলিশ বললাম বা ভুল সেন্টেন্স বললাম আর ভাবলাম আমি খুব স্টাইল করছি, সেটা কিন্তু ঠিক না। এবারে আমরা দেখব নেক্সট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি রিটার্ন ব্যাক, সে ফিরে এসেছে। আবার যে আগেই যেটা দিয়ে বলা শুরু করলাম, যে অনেকেই আছে না প্রথমে ইংলিশ বলার সময় কি করে, তারা একটা সেন্টেন্স বললো, যে সেই সেন্টেন্সটাকেই জাস্ট ট্রান্সলেট করে ইংলিশে। ওকে, সেই জন্য পুরোপুরি মিনিং চেঞ্জ হয়ে যায়। ওকে, সেই মনে করো কেউ বলছে যে সে ফিরে এসেছে, হি রিটার্ন ব্যাক, ফিরে এসেছে, সে ফিরে এসেছে, হি রিটার্ন ব্যাক। বাট হি রিটার্ন ব্যাক বলার দরকারই নেই, ভুল ইংলিশ। কি বলবে, হি রিটার্নড, হি রিটার্নড, ও ফিরে এসেছে, ব্যাক বলার দরকার নেই। আর যদি তোমার মনে হয় যে না আমি ব্যাক ওয়ার্ডটা ইউজ করব, তখন তোমাকে কি বলতে, হি কেম ব্যাক, হি কেম ব্যাক। সিম্পল। তো অত বলার দরকার নেই, সিম্পল বলো হি রিটার্ন, ও ফিরে এসেছে। নেক্সট সেন্টেন্স, কারোর মনে করো একটা 100 রুপিস বা কিছু পয়সার, কিছু টাকা পয়সার দরকার আছে। ওকে, সে তখন ইংলিশে কাউকে যখন সেই পয়সাটা চায়, তখন কে বলে ক্যান ইউ বরো মি রুপিস 100, ক্যান ইউ বরো মি 100 রুপিস। ওকে, ক্যান ইউ বরো মি না, ভুল। কি বলতে হবে, ক্যান ইউ লেন্ড মি। এখানে বড় কথাটা হবে না, বড় মানে ধার নেওয়া। যখন কেউ তোমাকে ধার দেবে, সেটা হচ্ছে তুমি কারো কাছ থেকে চাইছো যে তুমি দাও আমাকে, তখন তোমরা কি বলবে, ক্যান ইউ লেন্ড মি। ওকে, এটা আমি অনেককেই বলতে শুনেছি, এটা ঠিক করে নাও। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, যখন তোমার দাদা বা দিদির সম্বন্ধে কথা বলো, তখন বলো যে হি ইজ এল্ডার দ্যান মি, ও আমার থেকে বড়। হি ইজ মাই এল্ডার ব্রাদার, শি ইজ মাই এল্ডার সিস্টার, ও আমার বড় ভাই, ও আমার বড় বোন। এবারে মনে করো কথাটা যখন আমরা অন্যভাবে বলি, যে ও আমার থেকে বড়, তখন অনেকেই কি বলে, হি ইজ এল্ডার দ্যান মি। ভুল, হি ইজ ওল্ডার দ্যান মি, শি ইজ ওল্ডার দ্যান মি। বুঝতে পারলে, যখন আমরা বড় ভাই বা বড় দিদি সম্বন্ধে কথা বলি, দাদা বা দিদির সম্বন্ধে কথা বলি, তখন আমরা বলি যে হি ইজ মাই এল্ডার ব্রাদার বা শি ইজ মাই এল্ডার সিস্টার। কিন্তু ও আমার থেকে বড় কথাটা বলার সময় কিন্তু অনেকে এই ভুলটা করে। ওকে, তখন কি বলতে হবে, হি ইজ ওল্ডার দ্যান মি, ও আমার থেকে বড়। ওকে, বা শি ইজ ওল্ডার দ্যান মি। নেক্সট সেন্টেন্স দেখো, আমরা যখন একটা মনে করো বলছি কারোর সম্বন্ধে, আরে ওর তো অনেক বন্ধু আছে। ওকে, কোনো একটা ছেলের সম্বন্ধে কথা বলছি মনে করো, তো আমরা বলি আরে ওর তো অনেক বন্ধু আছে। হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস, ওর অনেক বন্ধু আছে। মনে করো আমরা একটা কারোর সামনে কথা বলছি, তখন বলছি হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস, না, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। হ্যাভিং বলার দরকার নেই, হি ইজ হ্যাভিং বলা, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, ওর অনেক বন্ধু আছে। সিম্পল। হি ডিড মিস্টেক, ও একটা ভুল করেছে, হি ডিড মিস্টেক। অনেকেই এটা বলো যে হি ডিড মিস্টেক, আরে ও তো ভুল করেছে, বলার দরকার নেই। ওকে, তার রাইটটা কি বলবে, হি মেড আ মিস্টেক। ওকে, হি মেড আ মিস্টেক। দেখো আমি এখানে কিছু কিছু সেন্টেন্সের, এরকম তো অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা প্রতিদিনের লাইফে শুনতে পাই। ওকে, চলতে ফিরতে আমরা ইউজ করি, কিন্তু অনেকেই আছে না এই সেন্টেন্সগুলোকে ভুল বলে। ওকে, তা আজকের আমি তোমাদেরকে বলে দিলাম এই সেন্টেন্সগুলোকে তোমরা রাইটভাবে কিভাবে বলবে। আর যত তোমরা বেশি প্র্যাকটিস করবে অবভিয়াসলি ততই তোমরা ভালোভাবে ইংলিশ বলতে পারবে। ওকে, আজকের এই ভিডিও দেখার পরে তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাও যে কারা কারা শুরু থেকে এই সেন্টেন্সগুলো ঠিকই বলে এসছো আর কারা কারা ভুল বলতে, বাট ভিডিও দেখার পর থেকে এবার থেকে তোমরা ঠিক বলবে। আর আমার সাথে থাকো, অবভিয়াসলি আমার সাথে থাকলে অবভিয়াসলি তোমাদের ইংলিশ ইমপ্রুভ করবে। আর আমি কিছুদিন আমার পার্সোনাল রিজনের জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, এবার থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে। ওকে, তো বাই, ভালো থাকবে সবাই।